মানুষ এক ভণ্ড পীর বলছেন, বর্তমান জামানায় যদি কোরআন নাজিল হতো তাহলে আমার বাপ দাদার নাম কোরআনে আসতো। কত বড় ভণ্ড চিন্তা করে। এবার বাপ দাদার নাম তোর কোরআনে আসতো তো বুঝলাম, কোরআনে লক্ষাধিক সাহাবী আল্লাহ নবী রেখে গেলেন, লক্ষাধিক সাহাবীর মধ্যে সির্ফ একজন সাহাবীর নাম কোরআনে পাওয়া গেল। সে সাহাবীর নাম কি? যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার সেদিন জিজ্ঞেস করছি এক জায়গায়, তো বলছে যায়েদ বিন সাবেত। বেটা ভালো করে বুঝে তারপর যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তার নাম কোরআনে এসেছে, কিন্তু লক্ষাধিক সাহাবীর নাম কোরআনে নাই। আবু বকর সিদ্দিকের নাম কোরআনে নাই, ওমরে ফারুকের নাম কোরআনে নাই, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার নাম কোরআনে নাই, আলী ইবনে আবি তালেবের নাম কোরআনে নাই, আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবীর নাম কোরআনে নাই। তো এই যে জলিলুল কদর সাহাবীদের নাম কোরআনে নাই, তো কোরআনে থাকলেই কি তোর বাপ দাদা আকাশে উঠে গেল? কোরআনে তো ফেরাউনের নাম আছে, কোরআনে তো কারুনের নাম আছে, কোরআনে তো আমানের নাম আছে, কোরআনে ইবলিস শয়তানের নাম আছে, কোরআনে আবু তালেবের নাম আছে, আর কোরআনে লাত মানাত উজ্জা এসব দেবদেবীর নাম আছে। তো কোরআনে থাকলেই কি আকাশে উঠে গেল? আবু লাহাবের নাম কোরআনে আছে, তেমন আবু লাহাবের বংশধররা বলুক আমার বাবার নাম কোরআনে আছে। তাহলে ভণ্ডামির একটা শেষ থাকা উচিত। কত বড় ধৃষ্টতা যে এই জামানায় কোরআন নাজিল হলে তোর বাপ দাদার নাম কোরআনে আসবে।